আমরা আবার বলছি, কাবা ঘরের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে বড় মূর্তিটা বানিয়েছিল কারা? আপনি না বুঝলে আমি এক কথা 5 বার বলবো দরকার হয়। কাবা শরীফের ভেতরে যে 360টা মূর্তি ছিল, সবচাইতে বড় মূর্তিটার নাম ছিল আব্রাহাম, আমরা যাকে ইব্রাহিম বলেছি। কথা বুঝতেছেন? ইহুদিরা ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম, মুসা নবীর নাম ওরা খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, দাউদ আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে ডেভিড, ঈসা নবীর নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে যিশু, বড় বড় সাহাবীদের নাম ওরা পাল্টিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম পরিবর্তন করে দিয়েছে আল জাবরা। আল জাবরা সাবজেক্ট নাই? মুসলিম বিজ্ঞানী ছিল বিশ্বে আল কামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি একটা সাবজেক্ট হয়ে গেছে। এই যে নাম কিন্তু ভালো ভালো ছিল। মুসা আলাইহিস সালামের নাম ভালো না, কিন্তু মুসা নবীর নাম আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমার নবীর নাম কি, ও বলবে জোসেফ। কি বলবে? ইহুদিকে জিজ্ঞাসা করেন তোমার নবীর নাম কি, ও তখন বলবে আব্রাহাম। আব্রাহাম মানে ইব্রাহিম, আব্রাহাম মানে। কাবা শরীফের ভেতরে যে মূর্তিগুলো বানিয়েছিল ইহুদি খ্রিস্টান মুশরিকরা, এই কথা বলে না কেন? ওগুলো কি ওদের খোদা? বলেন না। আপনি কোন হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার দেবতা কয়টা, বলে 33 কোটি। কত? 33 কোটির ভেতরে ঈশ্বর কোনটা? বলবে না একটাও ঈশ্বর নেই, কারণ ঈশ্বরকে দেখা যায় না। এই কথা বলা লাগবে। মুসলমানকেও যদি আজ অনেক মুসলমান এরকম যারা আছে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি যে পীর সাহেবকে ধরলেন বা পীরের পীরকে ধরেছেন কোন কারণে, বলে এদেরকে আমরা এমনি ধরি না, এদেরকে ধরেছি আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। এই সমস্ত পীরদের বুজুর্গদের বড় বড় মানুষদের মূর্তিগুলো ভাস্কর্য আকারে তৈরি করে জানাতে চাচ্ছে এরা আমাদের খোদা না, কিন্তু এদের মাধ্যমে খোদার কাছে পৌঁছানো লাগবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ওরা ওই নিয়তেই বানিয়েছে, ইব্রাহিম আল্লাহর কাছে প্রিয়, তাকে যদি এভাবে আমরা প্রতিকৃতি আকারে বানিয়ে রাখি, আমরা সরাসরি আল্লাহর কাছে যদি যেতে নাও পারি, তার সন্তান ইব্রাহিমের কাছে যেতে পারবো। নবীজি ক্ষমতা যখন পেলেন মদিনা থেকে এসে, না পাননি? বলেন বলেন। মদিনায় থেকে ক্ষমতায় পাওয়ার পরে মক্কায় এসে তিনি সর্বপ্রথম যে কাজ করেছিলেন কাবায় প্রবেশ করলেন। কোথায়? কাবা শরীফে প্রবেশ করার পরে লাঠি হাতে নিয়ে বললেন আকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে, আর মিথ্যা দূর হওয়ার জিনিস একটা একটা করে যতগুলো মূর্তি ভাঙবেন বলে সিদ্ধান্ত নিলেন। প্রথমে তাকিয়ে দেখলেন বড় মূর্তি, ওর নাম আব্রাহাম। তার মানে বলেন বলেন। ইব্রাহিম নবীর সন্তান হচ্ছে মুহাম্মাদুর, কারণ ইব্রাহিম নবীর আরেক সন্তানের নাম ছিল ইসমাইল। ইসমাইল হচ্ছে কুরাইশ বংশ। কথা বুঝতেছেন? ইব্রাহিম নবীর সন্তানের নাম ইসমাইল, তার বংশ পরস্পরা এসেছে কুরাইশ বংশ, ওই কুরাইশ বংশ থেকে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে প্রকারান্তে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর সন্তান। তিনি ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম বাবার মূর্তি ভেঙে আগে সরিয়ে দিলেন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন বাবার বৈধ সন্তান, সুপুত্র। এই কথা বলেন না কেন? আজ পৃথিবীতে যদি কেউ সুপুত্র দাবি করে সে বাবার মূর্তি বানাবে না, আরো ভাঙবে। নবীজি যদি বলতেন না এটা আমার বাবার মূর্তি, এটা থাক, বাকিগুলো ভাঙো, বলতে পারতেন না? তিনি আগে ভাঙলেন নিজেরটা। আজ আমরা যারা আছি অনেকে ইসলাম বুঝি না। ইসলাম যদি বুঝতেন, আল্লাহর কসম আপনি নিজে তো বানাতেন না, কেউ ভাঙলে আপনি আগে ভাঙতেন। এজন্য তাফসীর যদি যুগের জ্ঞানের সাথে মিলিয়ে করতে যায়, অনেকে বলে হুজুর দিনকাল ভালো না, আপনার দরকার কি? দরকার কি? আমি তো দরকার কি বুঝছি না। আমি দেখছি নৌকার তলা যদি ফোঁটা হয়ে যায় তো উপরে বসে বসে হাওয়া খেলে আমিও ডুবে যাব।
এখন হয়তো 50 বছর কিছু হবে না, নূহ আলাইহিস সালাম বুঝেছিল যে এখন কিছু হবে না। 100 বছর পরে আজ যাদেরকে বানিয়েছে আমার এই ছোট ছোট সন্তানগুলো বড় হয়ে ওদেরকে খোদা মনে করে মানবে, আর সেই সিস্টেমে চলছে। এই জন্য কথা বলা লাগে। আমি তো উপরে বসে বসে হাওয়া খাচ্ছি, কিন্তু নিচে তো নৌকার তলা ফুটো করে দিয়েছে। আমি যদি মানা না করি, নিষেধ না করি, বাধা না দেই, 10 বছর পরে আমিও আর থাকবো না, আমি সহ নৌকা ডুববে। বাধ্য হয়ে আমার নিষেধ করা লাগে, নাকি নিষেধও করবো না, ডুবে যাব, ডুববো, চলেন একসাথে ডুবে মরে যায় না। এখন আমি 4টা কাজ হারাম ঘোষণা করছি কোরআন দিয়ে। কয়টা? নাকি আমি বানালাম? এখন এই 4টা কাজ থেকে আল্লাহ বলেন তোমরা বিরত থাকবে। যদি থাকতে পারো বাংলাদেশ ডিজিটাল হবে। তফলিহুন শব্দের শাব্দিক অর্থ সফল কাম হওয়া, ডিজিটাল হওয়া। ডিজিটাল শব্দের শাব্দিক অর্থ কি? ডিজিট মানে গণনা, ডিজিট মানে, আর টাল মানে সরানো। টাল মানে একটার পরে একটা গণনা করতে হয়, যেটা তার নাম ডিজিটাল। সরানো নড়ানো করা লাগে, তার নাম ডিজিটাল। বসে থাকা যাবে না, কাজ করে খাওয়া লাগবে, এর নাম ডিজিটাল। আল্লাহ বলেন তোমাদের দেশ ডিজিটাল হবে যদি 4টা কাজ হারাম করতে পারো। কয়টা? এবার আমরা একটু শুনি, নাকি বাদ দেব? কোরআন থেকে আমরা কথা শোনার জন্য সোনালী আয়াতগুলো একবার পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন। সূরা মায়েদা। কোন সূরা? সবাই বলেন। 90 নাম্বার আয়াত। মাত্র একটা আয়াত পড়েছি। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানার নামে আল্লাহ সূরা দিলেন কেন? দস্তরখানার নামে সূরা দেওয়ার কারণ কি? এদিকে তাকান। দস্তরখানায় আমরা ভাত খাই, খাবার খাই, নাকি? এর নিয়ম কেন? খানা যদি দস্তরখানার উপরে পড়ে যায় ওটা তুলে খেয়ে ফেলতে হয়, এর নিয়ম এদিকে আছে কেন? নবীজি বলেন কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খানা তুলে খায় তাহলে সে যেন জান্নাতের হুর আর পরীদের দেন মোহর শোধ দিয়ে দেয়। আপনি জান্নাত পাবেন কি না সে কোনো গ্যারান্টি না, অন্তত হুর পরীদের দেন মোহর শোধ হয়ে যাচ্ছে যদি দস্তরখানার পড়ে যাওয়া খানা তুলে খেতে পারেন। আরো 4-5টা কারণ আছে, আমরা শর্টে করছি। 1.5 ঘন্টা কথা বলবো মনে করেছিলাম, 1 ঘন্টা 10 মিনিট চলছে।